এবারে দেখো যুগ্ম অখণ্ড সংখ্যা সংক্রান্ত প্রশ্ন। তো 5 নম্বর, 3টি ক্রমিক যুগ্ম সংখ্যার সমষ্টি 66 হলে ছোট সংখ্যাটি কত? তো প্রথম কাজ আগে যেমন করেছিলাম তেমনই আমরা করব। 66 যে সমষ্টি আছে তার গড় বার করব। তো 66কে আমরা প্রথমে 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 22 পাবো। তো এই 22 যে সংখ্যাটা পেলাম, এই 22 সংখ্যাটি হবে মাঝখানের সংখ্যা। তো মাঝখানের সংখ্যা যদি 22 হয়, আমাকে দেখতে হবে এর আগের কত হবে, পরে কত হবে। তো 22-এর আগের জোড় সংখ্যা কত? 20, এবং পরের জোড় সংখ্যা 24। তো আমার কাছে চেয়েছে ছোট সংখ্যাটি কত, তো অ্যান্সার হবে 20। তো আশা করি বুঝতে পারলে। তো এবার পরের প্রশ্নটা দেখো, এবং এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো। প্রশ্নটি আছে 5টি ক্রমিক যুগ্ম সংখ্যার সমষ্টি 80। তো এক্ষেত্রেও আমরা গড় সংখ্যা বার করব। 80কে 5 দিয়ে ভাগ করলে পাবো 5 16 80। তো 16 হলো মাঝখানের সংখ্যা। তো মাঝখানের সংখ্যা যদি 16 হয়, এর আগে দুটো সংখ্যা আছে এবং পরে দুটো সংখ্যা আছে। তো 16-র আগের জোড় সংখ্যা 14, তার আগের জোড় সংখ্যা 12, 16-র পরের জোড় সংখ্যা 18 এবং তারপরে জোড় সংখ্যা 20। তো যেহেতু আমাদের ছোট সংখ্যাই চেয়েছে, তো ছোট সংখ্যা হলো 12। এটাই হলো অ্যান্সার। পরের সংখ্যা আমাদের না বার করলেও চলবে। যদি বলে বড় সংখ্যাটি কত, তাহলে অ্যান্সার হতো 20। তো এখানে অ্যান্সার বি, 12। এবারে দেখো পরের প্রশ্ন। এখানে বলেছে 4টি ক্রমিক যুগ্ম সংখ্যার সমষ্টি 116। তো 4টি যখন সংখ্যা বলেছে, এক্ষেত্রে আমরা জানবো কি, আগের মতো মাঝখানে একটি সংখ্যা পাবো না, এখানে আমরা মাঝখানে পাবো দুটি সংখ্যা। তো দুটি সংখ্যা কী করে বার হবে? তো প্রথম কাজ 116কে 4 দিয়ে ভাগ করো। তো 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 29 পাবো। তো 29 যে সংখ্যাটা, এটা তো আমরা মাঝখানে একটা লিখতে পারছি না। তো আমাদের কাজ এর থেকে 1 বিয়োগ করা এবং যোগ করা। তো 29-এর থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 28, এবং 29-এর সঙ্গে 1 যোগ করলে আমরা পাবো 30। তো মাঝখানে দুটো সংখ্যা আমরা এইভাবে পেয়ে যাব। তো 28-এর আগের জোড় সংখ্যা কত হবে? 26, এবং পরের জোড় সংখ্যা 32। তো যেহেতু আমাদের ছোট সংখ্যাটি চেয়েছে, তো 26 হলো আনসার। যদি বলতো বড় সংখ্যাটি কত, তাহলে অ্যান্সার হতো 32। আচ্ছা, পরের অঙ্ক, এটাও তোমরা নিজেরা করার চেষ্টা করবে। এখানে বলেছে 6টি ক্রমিক যুগ্ম সংখ্যার সমষ্টি 54। তো আমাদের কাজ 54কে 6 দিয়ে ভাগ করি। 6 দিয়ে 54কে ভাগ করলে হবে 9। তো 9-এর আগের সংখ্যা কত? 8। 9-এর পরের সংখ্যা 10, অর্থাৎ 1 যোগ করে পেলাম। 9-এর আগে 1 বিয়োগ করে আমরা পেলাম 8, 1 যোগ করে পেলাম 10। 8 এবং 10 হচ্ছে মাঝের সংখ্যা। তো মাঝে দুটো সংখ্যা, মানে এর আগে আমাদের দুটো সংখ্যা আছে। তো 8-এর আগের জোড় সংখ্যা কত? 6। তার আগের জোড় সংখ্যা কত? 4। তো এই 4 হলো সব থেকে ছোটো সংখ্যা। তো অপশান বি হলো তোমার অ্যান্সার। যদি বলতো বড় সংখ্যাটি কত, তাহলে আমরা পরে আরও 2 ঘর যেতাম। 10-এর পরে আসতো 12 এবং তারপরে আসতো 14। তো এখানে যেহেতু ছোট সংখ্যা চেয়েছে, তাই 4 আনসার। তো এখানে বোঝার ব্যাপার হলো, আমরা ভাগ করে যদি দেখি যে 6টি বা 4টি এরকম সংখ্যা বলা আছে, তাহলে ভাগ করে আমরা 1 বিয়োগ এবং 1 যোগ করে দুটো সংখ্যা বার করে নেব। যেমন এখানে হয়েছে 6 নং 54, 9 থেকে 1 বিয়োগ করে 8 হয়েছে, 9-এর সঙ্গে 1 যোগ করে 10 হয়েছে। তো এইরকম অঙ্ক আরও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে পাঠিয়ে দেবে। তো চলো, আবার পরের ভিডিওর জন্য ওয়েট করো।